আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আরও একটা ডেজার্টের রেসিপি নিয়ে, আর তা হচ্ছে হোমমেড কাস্টার্ড পাউডারের রেসিপি। সেই সাথে ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো। আর রমজানে ইফতারের সাথে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে, খেলে মনটা একদম ভরে যায়। তো শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটা ব্লেন্ডার নিয়েছি, তার মধ্যে কাস্টার্ড পাউডার তৈরি করার জন্য 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, নিডুর গুঁড়া দুধ। আর আমি অল্প করে তৈরি করব, সেজন্য আমি অল্প অল্পই নিয়েছি। আপনারা যদি একটু বেশি করে করতে চান, সেক্ষেত্রে আপনারা 1 কাপ করে নিতে হবে বা হাফ কাপ করে মেপে নিতে হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ আইসিং সুগার নিয়েছি। আপনারা চাইলে চিনিটাও সরাসরি অ্যাড করতে পারেন, যেহেতু ব্লেন্ড করা হবে। 1 চিমটি ফুড কালার নিয়েছি, আর ফুড কালারটা যদি পছন্দ না করেন এটা স্কিপ করতে পারেন। তারপর 3 থেকে 4 ফোঁটা পরিমাণের ভ্যানিলা এসেন্স দিতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে পাউডারটা একটু ভিজে যাবে। তারপর আমি ব্লেন্ড করে নিলাম, খুব সুন্দর হয়েছে কালারটা, আর ফ্লেভারটাও নাইস। তো এখন আমি একটা এয়ার টাইট বয়মে ভরে রেখে দেব, তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। যখনই ইচ্ছা করবে ঘরে ফ্রুট আর দুধ থাকলে যে কোনো সময় কাস্টার্ড তৈরি করা যাবে। আর এখানে কিছুটা নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণের নিয়েছি। আমি এখন কাস্টার্ড তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি 3 কাপ দুধ আগে থেকে জাল করে নিয়েছি। তার মধ্যে এখন সামান্য একটু ঠান্ডা দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারটাকে আমি গুলিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটাও পরিমাণ মতো দিতে হবে, যেহেতু কাস্টার্ড পাউডারের সাথেও চিনি থাকে। তারপরে গুলিয়ে রাখা যে কাস্টার্ড পাউডারটা নিয়েছি দুধের সাথে, সেটাও ঢেলে দিলাম। চুলাটা অন করে দিয়েছি, আর অবশ্যই নাড়ার উপর থাকতে হবে, নয়তো বা দলা পেকে যেতে পারে। অলরেডি এটা বলক এসেছে, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন ওইটা পাতলা আছে। চুলার হিটটা মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে এটাকে জাল করতে হবে। এখন একটু ঘন হয়েছে, আমি আর 1 থেকে 2 মিনিট নেড়ে ছেড়ে তারপর আমি নামিয়ে নেব। অবশ্যই এটা নাড়ার উপর রাখতে হবে। তো নামিয়ে তারপর ঠান্ডা করে নেব। আর এখানে আমি বানানা নিয়েছি, কালো কালারের আঙ্গুর, আপেল, সবুজ আঙ্গুর, লাল কালারের আঙ্গুর, স্ট্রবেরি, খেজুর, কিউই, অল্প অল্প করে সব ফ্রুটই আমি একটু নিয়েছি, যা ছিল আমার হাতের কাছে। আর আপনাদের কাছে যা থাকবে ফ্রুট তাই নেবেন, তবে টক জাতীয় ফ্রুট আর পানি জাতীয় ফ্রুটটা অ্যাড করবেন না, তাহলে অনেক সময় দুধের মধ্যে দেওয়ার পরে পাতলা হয়ে যায়, পানি ছেড়ে দেয়। তো এখন আমি ঠান্ডা করে কাস্টার্ডটাকে ঢেলে দিলাম ফ্রুটের উপর। তৈরি হয়ে গেল আমার ঘরের তৈরি ফ্রুট কাস্টার্ড। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।